আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত বেতছড়ায় ১,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধানের গুদামের দ্বারোদ্ঘাটন করেছেন। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষে ১৬,৬৪৫ জন শিক্ষার্থীকে মোবাইল স্মার্টফোন কেনার জন্য ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপি সরকার আদিবাসী অঞ্চলের উন্নয়ন এবং দেশের আদিবাসীদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের একমাত্র ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ ঊনকোটি জেলার কুমারঘাটের অন্তর্গত বেতছড়ায় ১,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধানের গুদামঘরের দ্বারোদ্ঘাটন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১,২৫,০০,০০০ টাকা। মুখ্যমন্ত্রী এখানে বলেন, কৃষি ও উদ্যানবিদ্যা আমাদের অর্থনীতির মূল ভিত্তি। বর্তমান সরকারের আমলে কৃষকদের মাথাপিছু গড় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১১,০৯৬ টাকা। কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের গুচ্ছ কর্মসূচি রয়েছে বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। আজকের অনুষ্ঠানে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাণী সম্পদ মন্ত্রী ভগবান চন্দ্র দাস, কৃষি সচিব অপূর্ব রায় প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টেঙ্কু রায়, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর প্রমুখ। রাজ্য সরকার জনজাতিদের সামাজিক সম্মান বৃদ্ধির পাশাপাশি আর্থিক মান উন্নয়ন ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মিশন মোডে কাজ করে চলেছে। আজ ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার বাগছড়া হাইস্কুলের ৫০ আসন বিশিষ্ট নবনির্মিত জনজাতি ছাত্রী আবাসের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষাক্ষেত্রের গুণগত পরিবর্তনে সরকার নতুন দিশা, সুপার 30, একলব্য স্কুল, বিদ্যাজ্যোতি সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, জনজাতি এলাকায় শিক্ষার মান উন্নয়নে বুনিয়াদী স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত বিভিন্ন প্রকল্প নিয়ে এগিয়ে চলেছে সরকার। এর প্রমাণ হিসেবে রাজ্য সরকার ১০০টি ইংরেজি মাধ্যম স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে উন্নীত করেছে এবং এগুলি সিবিএসইতে রূপান্তরিত করা হয়েছে। ছামনি ব্লকের বাগছড়া ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফর প্রকল্পে ১,৫০,০০,০০০ টাকা ব্যয়ে ১,২৪৪.৫৬ বর্গমিটার জায়গা জুড়ে এই জনজাতি ছাত্রী আবাসটি গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ মনুঘাট সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ৫০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালের শিলান্যাস করেন। এই হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক শম্ভুলাল চাকমা, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছৈলেংটায় বিজেপি ছামনু মন্ডল আয়োজিত জন আশীর্বাদ যাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রী এখানে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে বিজেপি পরিচালিত বর্তমান সরকার চায় প্রতি ঘরে সুশাসন পৌঁছে দিতে। এই লক্ষ্যে সরকার প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচি শুরু করেছে। কিন্তু শারদীয় দুর্গোৎসব ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই কর্মসূচির উপর কিছুটা প্রভাব পড়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা এই কর্মসূচি আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী আজ লংতরাই ভ্যালির ছৈলেংটা বাজার সংলগ্ন বুদ্ধ বিহার পরিদর্শন করেন। তিনি রাজ্যের জনসাধারণের সুখ শান্তি ও মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষে ১৬,৬৪৫ জন শিক্ষার্থীকে মোবাইল স্মার্টফোন কেনার জন্য ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল একথা জানান। তিনি আরো জানান, চলতি অর্থ বছরে আরো ১১,০০০ শিক্ষার্থীকে মোবাইল কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে। রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশের সাব ইন্সপেক্টর স্তরে ১১২ জন পুলিশ অফিসারের কর্মস্থলে রদবদল করা হয়েছে। তাদের খুব শীঘ্রই নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন এআইজি অলোক ভট্টাচার্য। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন আজ আগরতলায় শুরু হয়েছে। দুদিনব্যাপী এই রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সম্পাদিকা মরিয়ান ধোয়ালে। সম্মেলন উদ্বোধন করে তিনি দেশের এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোভিড-১৯ সময়, লকডাউনের সময় দেশে সবচাইতে বেশি হয়রানি হয়েছেন মহিলারা। শ্রীমতী ধোয়ালে বলেন, সারা দেশের সঙ্গে বিশেষ করে উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজ্যের মহিলাদেরও নিরাপত্তা নেই বলে তিনি অভিযোগ করেন। সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী মালিনী ভট্টাচার্য উপস্থিত রয়েছেন। সারা রাজ্য থেকে ৪৩০ জন মহিলা প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য সংগঠনের এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপি সরকার আদিবাসী অঞ্চলের উন্নয়ন এবং দেশের জনজাতিদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজ গুজরাটের পাঁচমহলের জাম্বুঘড়ায় প্রায় ৮৬০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কিছু প্রকল্পের উদ্বোধনের পর জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সেচ এবং বয়স্কদের স্বাস্থ্য সুবিধা প্রদানের দিকে মনোনিবেশ করছে। তিনি বলেন, নতুন প্রকল্পগুলি উপজাতীয় যুবকদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ দেবে। প্রধানমন্ত্রী রাজ্যের আদিবাসী অঞ্চলের সামগ্রিক উন্নয়নে গুজরাট সরকারের বনবন্ধু কল্যাণ যোজনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আদিবাসী সমাজ ছাড়া ভারতের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ অসম্পূর্ণ থেকে যায়। এখন সময় দেশের প্রতি সেবা ও ত্যাগের জন্য জনজাতীয় সমাজকে ধন্যবাদ জানানোর। আজ রাজস্থানের বাঁশওয়াড়া জেলার মানগড় গ্রামে মানগড় ধামকে গৌরবগাথা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের সংগ্রাম ও আত্মত্যাগ স্বাধীনতা পরবর্তী ইতিহাসে যোগ্য স্থান পায়নি, কিন্তু আজাদী কা অমৃত মহোৎসব সেই শূন্যতা পূরণ করছে। তিনি বলেন, 1857 সালের বিপ্লবের আগেও জনজাতিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করে। তিনি বলেন, দেশ বৈচিত্র্যময় আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নীতি নিয়ে কাজ করছে। স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের নেতৃত্ব দানকারী মুক্তিযোদ্ধা গোবিন্দ গুরুকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গোবিন্দ গুরু শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, একজন সাধক ও সমাজ সংস্কারকও ছিলেন। এর আগে শ্রী মোদী গুরু গোবিন্দের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি 1913 সালের জনজাতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খোয়াই স্বপনপুর অতিথি নিবাসের কনফারেন্স হলে আজ বিজেপি জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নির্বাচনী আধিকারিক ড মহেন্দ্র সিং। সাংগঠনিক বৈঠকে জেলার 6টি মন্ডলের মন্ডল কার্যকর্তা, জেলা স্তরের কার্যকর্তা ও নেতৃত্ব সহ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুর পরিষদ সহ অন্যান্য বিভাগের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা সভাধিপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক অতুল দেববর্মা, বিজেপি রাজ্য সহসভাপতি অমিত রক্ষিত প্রমুখ। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ঈশান উদয় স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা আরও 1 মাস বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ ডিগ্রি কোর্স, প্রফেশনাল ডিগ্রি কোর্স, কারিগরি ও এমবিবিএস ডিগ্রি কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আগামী 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিওয়াইএফআই 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলা ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 26 জন যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগঠনের সম্পাদক নবারুণ দেব, সিআইটিউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের একমাত্র ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সপ্তমবার ভারতীয় দলের কোচ হলেন প্রসেনজিৎ। আগামী 14 থেকে 22 নভেম্বর শ্রীলঙ্কায় হবে কমনওয়েলথ দাবা প্রতিযোগিতা। আসরে 52 সদস্যের ভারতীয় দল অংশ নেবে। পানিসাগরে নৈশকালীন অটল বিহারী বাজপেয়ী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভুমতাজ সান্না ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আসরের ফাইনালে ভুমতাজ সান্না ক্লাব সাডেন ডেথে 8-7 গোলে ওয়েস্ট দামছড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পানিসাগরের আরসিপিই মাঠে গতকাল অধিক রাত পর্যন্ত চলা নির্ণায়ক খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে সাডেন ডেথে খেলার মীমাংসা হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি 2 লক্ষ টাকা এবং ট্রফি ও রানার্স দলকে প্রাইজ মানি 1 লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 3-0 গোলে 9 বুলেটস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী ত্রিবেণী সংঘের পক্ষে বস্ত্রসাধন জমাতিয়া, সহদেব দেববর্মা ও সঞ্জিত দেববর্মা 3টি গোল করে। খোয়াই অফিসটিলা উচ্চ বিদ্যালয়ে আজ দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক মিহির দেবনাথ। অনুষ্ঠানে পিএনবি ব্যাংক খোয়াই শাখার পক্ষ থেকে 50 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। ত্রিপুরা ক্রিকেট সংস্থার নবগঠিত কমিটির এপেক্স কাউন্সিলের বৈঠক আজ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ক্রিকেট সংস্থার সম্পাদক তাপস ঘোষ জানান, প্রতিটি জেলা এবং মহকুমা ক্রিকেটের পরিকাঠামোকে আরো উন্নত করতে মোট 18টি মহকুমাতে আগামী 6 মাসের মধ্যে একটি করে আধুনিক মাঠ, একটি ইনডোর এবং একটি করে জিম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া 2019 সালের পর দীর্ঘ 3 বছর পর আবার ক্রিকেটারদের এবং ম্যাচ রেফারি, স্কোরার ও আম্পায়ারদেরও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হয়। রাজ্যের প্রতিটি ক্রিকেট কোচিং সেন্টার এবং প্লে সেন্টারগুলির অনুদান বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এরই সঙ্গে রাজ্যের 2টি পুলিশ মাঠে পুলিশ ট্রেনিং একাডেমি এবং এমবিবি স্টেডিয়ামে নৈশকালীন ক্রিকেট খেলার ব্যবস্থা করার জন্য ফ্লাড লাইট লাগানোর সিদ্ধান্ত গৃহীত হয়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত বেতছড়ায় 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধানের গুদামের দ্বার উদ্ঘাটন করেন। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষে 16,645 জন শিক্ষার্থীকে মোবাইল স্মার্টফোন কেনার জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপি সরকার আদিবাসী অঞ্চলের উন্নয়ন এবং দেশের আদিবাসীদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের একমাত্র ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।